অন্নপূর্ণা যোজনা 3000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে, এমনই কিন্তু একটা ঘোষণা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। তো এটা কতটা সত্য, কতটা কি দরকার, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে অলরেডি কিন্তু 17 তারিখ, 18 তারিখ, 19, 20 তারিখ এই তারিখগুলোতে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকানো হচ্ছে। আজ 20 তারিখ, আজ কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকানোর লাস্ট দিন, এবং এই দিনের মধ্যে যারা যারা টাকা পেয়েছেন, এবং এছাড়া আমরা যেটা জানতে পারছি যে বিধবা প্রতিবন্ধী ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অনেকেই বলছেন যে আপনারা কিন্তু টাকা পাননি, যে বিধবা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন? যদি আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন, কেননা অন্নপূর্ণা যোজনায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে অ্যাজ এ বিধবা এবং প্রতিবন্ধী হিসাবে। যদি আবেদন না করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি টাকা পাবেন না। যাদের 17, 18, 19, 20 এই 4 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তারা কিন্তু কোনোভাবেই 25 থেকে 60 বছর মহিলা নন, তারা 25 থেকে 60 বছর মহিলা হতে হবে, তাহলে কিন্তু টাকা পাবেন। কেন অনেকেই বলছেন যে আমি বিধবা বাট কিন্তু আমি অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, কিন্তু আপনার বয়স সীমা যদি 25 থেকে 60-এর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই টাকা পাবেন না। বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন, আমরা তো এটা বললাম 25 থেকে 60 বছর বয়সের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে, তাহলেই কিন্তু আপনি পাবেন। 25 থেকে 60-এর উপরে যদি হয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই পাবেন না। তো এই অন্নপূর্ণা বিধবা ভাতা, অন্নপূর্ণার সঙ্গে কিন্তু একটা বড় কত টাকা পাবেন দেখুন। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে এ মাস, এই 1-2 মাসে কিন্তু প্রায় 1000 টাকা করে আপনারা পেয়েছেন, এবং এই মাস থেকে কিন্তু আপনাদের 3000 টাকা অর্থাৎ অন্নপূর্ণা 3000 টাকা কিন্তু ঢোকার একটা সম্ভাবনা ছিল। টোটাল প্রায় 4500 টাকা বা 4000 টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে বা এ মাসে ছিল, কিন্তু কোনো ক্রমে হয়তো আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যারা স্বাচ্ছা অন্নপূর্ণা প্রাপক তারাও পায়নি, কিন্তু যারা বিধবা এবং প্রতিবন্ধী আছেন তাদের কিন্তু এই ঘোষণা মারফত তাদের কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কিছু কিছু জনের ক্রেডিট হয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে অনেকের ক্রেডিট হয়েছে। অনেকের ক্রেডিট না হওয়ার কারণ তারা বিধবা এবং প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে হয়তো কিছু ভুলভাল করেছেন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে আপনারা জানেন যে 17 তারিখ থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে। 17, 8, 18, তারপর ধরুন 19, 20 এরকম করে এই 4টে দিন কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায়। যারা এর মধ্যে বিধবা প্রতিবন্ধী আছেন তারা অলরেডি এ মাসের যাদের যা প্রাপক 1000 টাকা, সেই 1000 টাকা কিন্তু পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত যদি 3000 টাকা না পেয়ে থাকেন, কারা পাননি অবশ্যই কমেন্ট করুন। আপনারা কিন্তু কারা আবেদন করবেন, এখানে যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলা আছেন এবং যারা বিধবা এবং প্রতিবন্ধী তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন কিন্তু শুরু হবে 20 তারিখের পরে। আপনাদের একটা খবর জানিয়ে রাখি, অন্নপূর্ণা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, বিধবা এবং প্রতিবন্ধী অন্নপূর্ণা যোজনা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কিন্তু বর্তমান স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনারা আপনাদের মোবাইল দিয়ে বর্তমান স্ট্যাটাসটা চেক করে নিন। কিভাবে বর্তমান স্ট্যাটাস চেক করুন, সোশ্যাল রেজিস্ট্রি www.government.in সিটিজেন, এটাতে আমি ক্লিক করব। এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দিয়ে আপনারা আগে আপনাদের স্ট্যাটাস চেক করতেন, সেই স্ট্যাটাসে আমি কিন্তু আগে ক্লিক করব। দেখুন এই স্ট্যাটাস ক্লিক করার পরে এখানে দেখুন ফ্যামিলি লেভেল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেলের যে ডাটা, সেই ফ্যামিলি লেভেলের ডাটা কিন্তু চলে এসছে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে যে যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে যে যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দিলেন, এখানে কিন্তু ক্যাপচা বসাতে হবে। এখানে কিন্তু আপনি যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু বসাবেন। এই ক্যাপচাটা যদি না বসান তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা এটা পারবেন না। ক্যাপচা কিন্তু আপনাকে বসাতে হবে। ক্যাপচা বসানোর পরে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপি করার পর দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এখানে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, আমি সেই ওটিপিটা দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটিপি দিয়ে দিয়েছি। এই ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফাই এবং কন্টিনিউ পাচ্ছেন এখানে কিন্তু দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখিয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, সেই ফর্মটা আপনাদের সামনে দেখাচ্ছে। দেখুন সাবমিশন করা আছে, ডেট দেওয়া আছে 16/6/2026, ঠিক আছে, 1টার দিকে কিন্তু এই সাবমিশনটা করা হয়েছে। এখানে আমি এই সাইডটা দেখাচ্ছি না, হেড অফ দ্য ফ্যামিলি এবং মেম্বার নেম। এখানে দেখুন স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এখানে আপনাদের যখন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে তখন ভাববেন যে আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে, আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে। কিন্তু যাদের অ্যাপ্রুভ দেখাবে না তারা উপরের এই অপশানটা দেখতে পাচ্ছেন, উপরে অবজেকশন ক্লেম, এই অবজেকশন ক্লেমে কি করবেন আপনারা কিন্তু এই অবজেকশন ক্লেমে গিয়ে আপনারা কিন্তু এখানে গিয়ে আপনারা অবজেকশন করতে পারেন। কিভাবে অবজেকশন করবেন, কিভাবে ক্লেম করবেন সেটাও কিন্তু জানাবো আজ দুটোর পরে। আজ দুপুর দুটোর পর দুপুর দুটোর পর কিন্তু আপনারা অবজেকশন ক্লেম করতে পারেন। কিভাবে ক্লেম করবেন সেটাও কিন্তু আমি দেখাবো, অবজেকশন ক্লেমটা সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। তো এর পরবর্তী দেখি তখন কাদের আবেদন বাতিল হলো সেটা কিন্তু জানবো। তারপরে আমরা জানবো যে এই অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে বা কি অবস্থায় রয়েছে, আরও কটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি করলে টাকা পাবেন জানুন, ছবিটির প্রত্যেকটা অংশ আলাদা করে বুঝুন। প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে অ্যাপ্রুভ হয়েছে, কিভাবে অ্যাপ্রুভটা হয়েছে, অ্যাপ্রুভ হলে আপনি টাকা পাবেন সেটা আমি দেখলাম। এখানে মেম্বার নেমটা আমি করে দিয়েছি। এখানে দেখুন অনেকের কিন্তু দেখাচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের কী কী সমস্যা হচ্ছে, সমস্যাগুলো দেখুন। ফর ফার্দার ভেরিফিকেশান, তারপর মেম্বার নেম হচ্ছে আন্ডার প্রসেসে আছেন অনেকে। 3 নম্বর হচ্ছে কি রিজেক্ট মেবি ফার্দার ভেরিফাইড, এই অপশানটা দেখাচ্ছে। 4 নম্বর হচ্ছে কি ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওয়ার, এরর কোড 2। আর 5 নম্বর হচ্ছে অ্যাপ্লাইড অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ যে অপশানটা আপনাদেরকে দেখালো আমি সেটা বললাম। এই 5টা অপশান নিয়ে কিন্তু আলোচনা করব। এই 5টা অপশান যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। আপনারা আজ দুটোর পরে যদি ক্লেম করতে পারেন তাহলে কিন্তু আজ দুটোর পরে কিন্তু আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে, আজকের 20 তারিখ, আজকের কিন্তু লাস্ট টাকা ঢোকার ডেট নয়, এর পরবর্তীতেও টাকা ঢুকবে। তো আমি আগে প্রথমে দেখুন 1 নম্বর যে পয়েন্টটা ফর ফার্দার ভেরিফিকেশান, 1 নম্বর যে আছে ফর ফার্দার ভেরিফিকেশান মানে কি আপনার আবেদনটি আরও যাচাই করা হচ্ছে, মানে আপনার আবেদনটি কিন্তু আরও বেশিভাবে কিন্তু যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন। এবং দ্বিতীয় অবস্থা কি রয়েছে, দেখুন আন্ডার প্রসেস মানে কি আপনার আবেদন প্রক্রিয়াটি রয়েছে, মানে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, বেশিরভাগ কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের কিন্তু আবেদন কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, তাদের আবেদন কিন্তু এখনও সাবমিটেড হয়নি, মানে আন্ডার প্রক্রিয়াধীন, তারা কিন্তু এ মাসে টাকা পাবেন না। 3 নম্বর হচ্ছে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফাইড, মানে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, তবে আরও যাচাই হতে পারে। আপনাকে তো প্রথমে দেখালাম কিভাবে যাচাই করবেন, সেই যাচাই দেখবেন রিজেক্ট মেবি ফার্দার ভেরিফাইড। আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের কি দেখাচ্ছে, আপনারা টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করবেন। 4 নম্বর হচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওয়ার এরর কোড 2, মানে ব্যাঙ্ক যাচাইয়ের সমস্যা হয়েছে, এর কোড 2, অর্থাৎ ব্যাঙ্ক যাচাইয়ের কিন্তু সমস্যা চলছে, এর কোড 2, ব্যাঙ্ক যাচাইয়ের সমস্যার জন্য কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে। আর 5 নম্বর হচ্ছে কি অ্যাপ্লিকেশান সাবমিটেড বা ওখানে অ্যাপ্রুভ মানে কি আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে, এই জিনিসটা কিন্তু করলে কিন্তু আপনারা টাকা পাবেন। এবং যারা টাকা পাননি তারা কিভাবে টাকা পাবেন সেটাও কিন্তু দেখাবো। আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে আপনারা চেক করবেন আপনাদের বর্তমান স্ট্যাটাস। আবেদন করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনারা যারা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন অলরেডি, যারা আবেদন করেননি নিউ আবেদন করবেন, তারা কিন্তু যে ডকুমেন্টসগুলো লাগবে আধার, আই কার্ড, জমির পর্চা, আপনার বিধবা বা উইডো ভাতা আর যে সার্টিফিকেট এবং প্রতিবন্ধী ভাতার সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে। তো এই জিনিসগুলো মনে রাখবেন যে আধার, আই কার্ডগুলো এগুলো রেডি রাখবেন, ব্যাংকের পাসবুক, ব্যাঙ্ক ডিটেলস কিন্তু লাগছে, এই সব জিনিসগুলো আপনারা রেডি রাখবেন। তো আশা করি এই সমস্ত ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিভাবে ক্লেম করবেন সেটা কিন্তু উপরে বলে দিয়েছি, এবং কাদের কী স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। শুনুন মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যে কী কথা বলেছেন, কোন কোন ভাষাগুলো তিনি ইউজ করেছেন, বিধবা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিভাবে আপনারা ভাতা পাবেন সেটা কিন্তু শুনুন মুখ্যমন্ত্রীর মুখে। এরপরেও 30 থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে
হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম মধ্যে আর কোনো বাজেট বাড়াবে না বলে আমার মনে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।